বুঝি নাই, কি বললা? মানে মানে আকিব ভাই আফনান স্যার আর মানার স্যার যেটা দিছে নমিয়াম, এটা হুম। থেকে খাইছো? না, এখনো খাই নাই। আর আমার বাসা তো দূরে, আমার বাসায় তো আসবে না, এটা হলো সমস্যা। এর জন্য আমার ওখানে যাই খাইতে হবে। ব্রাঞ্চ খুলছে না, ক্লাউড কিচেন না সামথিং? না না, এখানে আর কি ইয়ে করে না, সাপ্লাই দেয় না অর্ডার দিলে। ও তা আমার বাসা তো হ্যাঁ দূরে। হ্যাঁ। তোমাদের বাসাগুলো তো তাও কাছের দিকে ইয়ে আছে। আমার তো নরমালি এখানে থেকে তো খিলগাঁওয়ের ওগুলাতেও অর্ডার দেওয়া যায় না আমার বাসা থেকে। তুমি বলো একদিন তোমার বাসায় নিয়ে আসবো। ওই তো ওখানে মাহাত ভাইয়ের বাসার ওদিকে যাই খাইতে হবে আর কি। ওকে, সো তাহলে অনেকজন জয়েন করে ফেলছে, আমরা স্টার্ট করে দিই। আমরা লাস্ট ক্লাসে পটেনশিয়াল ডিভাইডারের মেইন কনসেপ্টটা নিয়ে কথা বলছিলাম। তো এখন পটেনশিয়াল ডিভাইডারের মেইন কাজটা কি ছিল? সাইমা আসছে? এখনো আসে নাই। আচ্ছা, তো সাইমা যে জিনিসটা বলছিল লাস্ট ক্লাসে, যে পটেনশিয়াল ডিভাইডার নামটা শুনলে কি মনে হয়? যে পটেনশিয়াল ডিভাইড করবে, অ্যাজ ইন ভোল্টেজটা ডিভাইড করে নিবে। এখন ভোল্টেজটা ডিভাইড করে লাভটা কি হয়? যে আমাদের এক একটা অ্যাপ্লায়েন্সের আর এক একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের ডিমান্ড থাকে আর ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে। তো যার যেরকম রিকোয়ারমেন্ট তাকে ওরকম ভাবে সাপ্লাই দেওয়া লাগে। আর যদি এর থেকে বেশি বা কম দেওয়া হয়, তো তাহলে ওই অ্যাপ্লায়েন্সটা কি করবে না, ঠিক মতো অপারেট করবে না। যে তাকে আমরা যেই কাজে ইউজ করতে চাই সে ফুললি ওই কাজটা অ্যাকমপ্লিশ করতে পারবে না। তো তাহলে যার যতটুকু ডিমান্ড তাকে ততটুকু সাপ্লাই করতে দেওয়া উচিত, আর সাপ্লাই দেওয়া উচিত আর কি। সো এর জন্য আমাদের কি করতে হয়? এর জন্য আমরা পটেনশিয়াল ডিভাইডার ইউজ করে কাজটা কি করি? যেই অ্যাপ্লায়েন্সে যতটুকু ভোল্টেজ দরকার সে যেন ততটুকুই ভোল্টেজ পায়, এই জিনিসটা এনশিওর করি। কিভাবে? উই ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট in a series circuit voltage is divided in the ratio of resistances of the component। যে কম্পোনেন্ট দুইজন যারা নাকি একজন আরেকজনের সাথে সিরিজে আছে, তারা কি করবে? ভোল্টেজটা নিজেদের মধ্যে শেয়ার করে নিবে। কেমন ভাবে শেয়ার করবে? সমান সমান হবে যে অলওয়েজ, এমন কোনো কথা নাই। কিভাবে হবে? যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পাবে, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এই ব্যাপারটা আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমরা কি করি? আমরা ভোল্টেজটা ডিভাইড করে আমাদের যতটুকু ভোল্টেজ লাগবে ওই ভোল্টেজটা একটা সার্টেন রেজিস্টরের অ্যাক্রসে নেই। মোস্ট অফ দা টাইম রেজিস্টর 2 টাকেই আমরা চুজ করি যে এটা হলো কি আমাদের মেইন ভোল্টেজ আউটপুটটা। ঠিক আছে, যে এটা হলো আমাদের মেইন ভোল্টেজ আউটপুট। তো এখন এই ভোল্টেজটা আমরা চাইতেছি। তো এখন এই ভোল্টেজটা যতটুকু আসলো, মনে করো আমাদের 3 ভোল্ট লাগবে, আমরা 3 ভোল্ট এখানের মধ্যে সাপ্লাই দিলাম। তো এখন এই কম্পোনেন্টের প্যারালেলে যতগুলোই আমি কম্পোনেন্ট লাগাই না কেন, আর যতগুলো আমি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অ্যাড করি, প্যারালেলে অ্যাড করলে পরে কি হবে? দুইটা অ্যাপ্লায়েন্স আর দুইটা কম্পোনেন্ট একজন আরেকজনের সাথে প্যারালেলে থাকলে কি হয়? ভোল্টেজ তারা সেম পাবে, তাই তো? তো তাহলে দে রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ। তো এইটা আমরা এনশিওর করতেছি যে আমাদের অ্যাপ্লায়েন্সের যতটুকু লাগবে ওই জিনিসটা আমরা দিব। বেসিক্যালি এটাই হলো ঘুরে ফিরে একই কথা। ঠিক আছে, তো এখন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ভেরিয়েবল রেজিস্টর, এই যে ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে আমরা কি করতে পারি? ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে আমরা সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্সটা বাড়াইতে পারি, কমাইতে পারি, এমন টাইপের ব্যাপার। কিন্তু এটার একটা ছোট ডিসঅ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এটার একটা ছোট ডিসঅ্যাডভান্টেজ কেমন? যে ভেরিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্স কখনো একদম পুরাপুরি জিরো বানায় ফেলা যায় না। হ্যাঁ, ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স কি করা যায় না, কখনো একদম ফুললি জিরো বানায় ফেলা যায় না। কেন? বিকজ এই যে আমাদের ভেরিয়েবল রেজিস্টর যেটা আছে, এটা কি সে রেজিস্ট্যান্স অফার করতেছে কিভাবে? তার ভিতর একটা সার্টেন রেজিস্ট্যান্স ওয়্যার আছে, এমন টাইপের। তো এখন ওর ভিতর দিয়ে যখন নাকি কারেন্ট ফ্লো করবে, অল্প না অল্প একটু সে কি করবে? রেজিস্ট্যান্স ফিল করবেই করবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স একদম ফুললি জিরো কখনো বানায় দেওয়া যাবে না। যে ফুললি জিরো হয়ে গেলে কি তার ভিতর দিয়ে কারেন্ট একদম ইজিলি ফ্লো করতে পারবে, কিন্তু ওই জিনিসটা পসিবল না। ঠিক আছে, ওইটা তো আমাদের কার ভিতর দিয়ে যায়? সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে এরকম কোন রকমের রেজিস্ট্যান্স ছাড়া এরকম পাস করে। সো তাহলে এই ভেরিয়েবল রেজিস্টরটা ইউজ করলে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমরা
কোশ্চেন পেপারের একটা কোশ্চেনে আর ডিটেইলে করব যে ভেরিয়েবল রেজিস্টার আর পটেনশিওমিটার এই দুইটার মধ্যে কোনটা ভালো এন্ড কেন। আমরা বলবো যে পটেনশিওমিটার ভালো এন্ড কেন ভালো, ওইগুলার এক্সপ্লেনেশন গুলো আমরা শিখবো এখন কি কি বলতেছি। ঠিক আছে, পটেনশিওমিটার দিয়ে যে কাজটা করা যায়, পটেনশিওমিটার দিয়ে যে কাজটা করা যায় ওটা হলো সে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করতেছে, ইট ক্যান ইউজ দ্য হোল রেঞ্জ অফ দ্য ভোল্টেজেস সাপ্লাইড বাই দ্য পাওয়ার সাপ্লাই। যে সে একদম 0 ভোল্ট থেকে শুরু করে পাওয়ার সাপ্লাইয়ের ম্যাক্সিমাম ভোল্টেজ পর্যন্ত যত ইচ্ছা এক্স্যাক্টলি ততই তুমি ম্যানিপুলেট করে সাপ্লাই করতে পারবা। এটা হলো পটেনশিওমিটারের অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এন্ড এই জিনিসটা কাজ করে কিভাবে ওই জিনিসটা আমরা শিখবো আজকে। এসব কিছু বলবা? না, এটাও ইহাবে দেখছিলাম না। হ্যাঁ, ওকে। সো তাহলে আমরা পটেনশিওমিটারের পড়া শুরু করি যে এটা নিয়ে কি বলতেছে তারা। লেটস সি। এই যে ফিগারের এখানে নিচেই দেখো ক্যাপশনে লেখা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যা পটেনশিওমিটার অ্যালাউজ আস টু সাপ্লাই এনি ভোল্টেজ আপ টু দা ম্যাক্সিমাম প্রোভাইডেড বাই আওয়ার ইএমএফ সোর্স। যে তুমি তোমার ব্যাটারি বা তুমি তোমার পাওয়ার সাপ্লাই যে নিছো, পাওয়ার সাপ্লাই মনে করো 12 ভোল্ট সাপ্লাই করতে পারে। নাও ইফ ইউ ইউজ আ পটেনশিওমিটার অ্যালং উইথ দ্যাট, তুমি একদম 0 ভোল্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম একদম 12 ভোল্ট পর্যন্ত সব রেঞ্জ অফ ভোল্টেজ সাপ্লাই করতে পারবা। এটা হলো পটেনশিওমিটারের খুবই বড় একটা অ্যাডভান্টেজ, যেটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে অ্যাকমপ্লিশ করা পসিবল হয় না, বিকজ ভেরিয়েবল রেজিস্টার রেজিস্ট্যান্স কখনো 0 বানানো যায় না। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা দেখবো যে কিভাবে সে এটা করতে পারে। এন্ড ভেরিয়েবল রেজিস্টার কেন পারে না এটা তো বললাম, যে ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স কখনো একদম ফুললি 0 বানায় ফেলা পসিবল না এর জন্য। ওকে, আচ্ছা। সো তাহলে আমরা এখন এখানের মধ্যে দেখি কি বলতেছে। The idea of using a potential divider to supply a variable voltage as required has been incorporated into an electrical component called the potentiometer, যেটা বললাম যে potential divider কনসেপ্ট ইউজ করে ভেরিয়েবল ভোল্টেজ, যে নিজের ইচ্ছা মতো ভোল্টেজ আমরা বাড়ায় কমায় যেন সাপ্লাই করতে পারি, এরকম একটা কম্পোনেন্টই হলো পটেনশিওমিটার। এটাতে কি থাকে, এটাতে একটা মুভেবল কন্টাক্ট থাকে যাকে ওয়াইপার বলা হয়, মাঝে মাঝে তাকে জকিও বলে। ঠিক আছে, তাকে ওয়াইপার বলা হয়, মাঝে মাঝে জকিও বলা হয়। যেটা কি, এটা হলো মুভেবল একটা কন্টাক্ট। এটা তুমি উপরে নিচে নিয়ে অর লেন্থ এটার বাড়ায় কমায় তুমি রেজিস্ট্যান্সটা ম্যানিপুলেট করতে পারো, অর কত ভোল্টেজ সাপ্লাই করতে চাচ্ছ ওই তুমি ওই ভোল্টেজটাকে কি করতে পারবা, কন্ট্রোল করতে পারবা। সো এটা কিভাবে কাজ করে ওই জিনিসটা আমরা দেখবো কি হচ্ছে। ওকে, আচ্ছা। তো এখন দেখো ব্যাপারটা কি বলতেছে। A movable contact can slide over a fixed length of resistance wire which adjusts the length that is on either side of this wiper. সো এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে দেখো। এই জিনিসটা যদি আমরা দেখি, আমি নোটপ্যাডে ডায়াগ্রামটা ড্র করি, তাহলে পরে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে রিয়েল সিনারিওটা কি হচ্ছে। সো লেটস সি, লেটস ড্র আ পটেনশিওমিটার। একটা পটেনশিওমিটারের ডায়াগ্রাম দেখতে কেমন, দুইটা ওয়েতে এরকম দেখতে পাবা ডায়াগ্রাম, মাঝে মাঝে এমন টাইপের পাবা। এই পাওয়ার সাপ্লাইটা আছে, এই লম্বা একটা রেজিস্টর থাকবে এরকম আঁকা। নাও এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে দেখো। ফার্স্টে, আচ্ছা এইটার অ্যান্সার করার জন্য আমাকে হেল্প করবা কে, সিয়াম। ঠিক আছে, সিয়াম বলবা আমাকে এই জিনিসগুলা। মনে করো তোমার পাওয়ার সাপ্লাই সাপ্লাই দেয় ইএমএফ সমান ভোল্টেজ। ওকে, তোমার পাওয়ার সাপ্লাই ইএমএফ সমান ভোল্টেজ সাপ্লাই করে। তো এখন এই সার্কিটে কম্পোনেন্ট আছে কয়টা, কম্পোনেন্ট আছে কয়টা বলো তো সিয়াম? সিয়াম কি শুনতে পাচ্ছ কি বললাম? আচ্ছা ঠিক আছে, নাবিল বলো যে এই সার্কিটে কম্পোনেন্ট আছে কয়টা? একটা।
একটা। সো তাহলে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করে, দ্যাট ইজ ইএমএফ সমান ভোল্টেজ যে সাপ্লাই করতেছে, সে একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে না বলতো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো সে একাই কি পাবে? পুরো ভোল্টেজটা পাবে। সো তাহলে দ্য টোটাল ভোল্টেজ, ব্যাপারটা খেয়াল করো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে যদি আমি কি করি, একটা ভোল্টমিটার অ্যাড করি, what will be the reading on the voltmeter? পাওয়ার সাপ্লাই পুরো ভোল্টেজটা এখানের মধ্যে রিডিং পাবো, তাই তো? নাও আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে নিই, একটু সাইডে নিয়ে নিই। আচ্ছা, তো এখন একমাত্র একটাই রেজিস্টর আছে, সো তাহলে কি করবে সে? এখানে থেকে সে পুরো ভোল্টেজটা পাবে। নাও আমাদের পটেনশিওমিটারের কাজটা কেমন? হ্যাঁ সন্ধি, আর 4 মিনিট পরে আমরা টাইম দিব, ঠিক আছে? 4 মিনিট পরে আমরা টাইম দিব, সমস্যা নাই। তো এখন এখানে দেখো, তোমার এই জায়গাটায় কি থাকে? একটা ওয়াইপার। এখানে ওয়াইপারটা কি কাজ করতেছে এখানে খেয়াল করো, দাঁড়াও। আচ্ছা ভাই, বলো। মনে করো এখানে যে কম্পোনেন্টটা আমি একটা লাইট ইউজ করতেছি, হ্যাঁ, আর এই লাইটটা ফিউজ হয়ে গেছে, তাইলে এটার ভোল্টেজ কত দেখাবে? বলবো, এগুলা বলবো সবগুলাই, সমস্যা নেই, একটু ওয়েট করো। সেটা হলো আমাদের কম্পোনেন্টটা, যে আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট, যেটাতে আমরা আমাদের স্পেসিফিক মন মতো একটা ভোল্টেজ সাপ্লাই দিতে চাই, ঠিক আছে? তো এখন এই কম্পোনেন্টটা আছে, ওকে। সো তাহলে এখন এই কম্পোনেন্টের ভিতরে কতটুকু ভোল্টেজ পাবে, এটা সে কি করতে পারে? ম্যানিপুলেট করতে পারে। কিভাবে? দেখো, এই পুরা রেজিস্টরটা ছিল বড় একটা রেজিস্টর, এখন সে এই যে কি করতেছে, ওয়াইপারটা দিয়ে, সে এই ওয়াইপারটা দিয়ে কি করলো? এই রেজিস্টরটাকেই, বড় রেজিস্টরটাকে দুইটা ছোট ছোট রেজিস্ট্যান্সে ভাগ করে ফেলছে। এখন এই কাজটা কিভাবে কি হবে, এগুলা জিনিস আমরা ব্রেকের পরে এলাবোরেট ডিসকাশন করব, ঠিক আছে? তো এখন তোমরা নামাজ পড়ে ফেলো, এরপর আমরা 528 529 এর দিকে শুরু করে দিব, ঠিক আছে? ওকে, সো আমরা এখন আবার ক্লাসটা শুরু করে দেই। তো যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে পটেনশিওমিটার নিয়ে, যে পটেনশিওমিটার দিয়ে কি করা যায়, যে কোনো একটা সার্টেন পাওয়ার সাপ্লাইয়ের হোল রেঞ্জ অফ ভোল্টেজেস, অ্যাজ ইন 0 ভোল্ট থেকে শুরু করে পাওয়ার সাপ্লাইয়ের ম্যাক্সিমাম যে ইএমএফ ভ্যালু সমান ভোল্টেজ পর্যন্ত, যে কোনো ডিজায়ার্ড ভোল্টেজ আমরা কি করতে পারবো? আমাদের ইচ্ছা মতো কম্পোনেন্টের অ্যাক্রসে ড্রপ করাইতে পারবো। তো এখন এটার জন্য কি দরকার? এটার জন্য নিজের ইচ্ছা মতো রেজিস্ট্যান্সকে ম্যানিপুলেট করতে পারা দরকার। এন্ড এই জিনিসটাই আমরা পটেনশিওমিটার দিয়ে করতে পারি। কাজটা কেমন হয়, যে ডায়াগ্রামটা নোটপ্যাডের মধ্যে ড্র করছি, এখানের মধ্যে একটু খেয়াল করো সবাই। সো ফার্স্ট অফ অল, এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, এই জিনিসটা নাবিল, এখানের মধ্যে দেখো, ফার্স্টে এই পয়েন্টটা যদি আমরা দেখি, এই পয়েন্ট, যে এই পয়েন্টটা, ঠিক আছে? তো এখন এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কতটুকু ড্রপ হয়েছে? পাওয়ার সাপ্লাই থেকে তো আসতেছে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, তো ওই পয়েন্ট পর্যন্ত কি কোনো ভোল্টেজ ইউজ আপ হয়েছে সার্কিটে আসতে সময়? না। ওই পর্যন্ত আমাদের কোনো ভোল্টেজ ইউজ আপ হয় নাই। সো তাহলে এই জায়গাটাকে স্টুডেন্ট বুকের সাথে মিলায় লিখতেছি আর কি। তো তাহলে এই জায়গার মধ্যে ভোল্টেজ সাপ্লাই অর ইএমএফ সমান ভোল্টেজটা এই পর্যন্ত এখনো ইনট্যাক্ট আছে, and after passing through the whole
লং রেজিস্টর, যে লম্বা রেজিস্টরের ভিতর দিয়ে পাস করার পরে এই পয়েন্টটায় একদম এই এন্ডে ভোল্টেজ রিমেইনিং থাকবে কত? 0, তাই না? যে এই একটা মাত্রই কম্পোনেন্ট আছে, তো তার ভিতর দিয়ে যাইতে সময় তো পুরো ভোল্টেজটা ইউজ আপ করে ফেলবে। সো বিফোর এন্টারিং দা কম্পোনেন্ট, the total voltage was equal to that of EMF of the power supply। আর একদম ওই কম্পোনেন্টটার ভিতর দিয়ে পাস করার পর আরেক এন্ডে যায় আমাদের টোটাল ভোল্টেজ রিমেইনিং থাকবে কত? 0 হয়ে যাবে না নাবিল? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটা আমরা যেটা বললাম, একটু আগেও জিজ্ঞাসা করছিলাম যে একটা মাত্রই কম্পোনেন্ট আছে, তো তাহলে সে একাই কি পাবে? সে একাই পুরা পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা পাবে, যে ইএমএফ সমান ভোল্টেজ পাবে। ওকে, এখন একটা বড় রেজিস্টরকে আমরা জাস্ট কি করছি, বুদ্ধি করে একটা বড় রেজিস্টরকে দুইটা ছোট ছোট রেজিস্টরে ডিভাইড করে ফেলতে পারি। তো এখন দুইটা ছোট ছোট রেজিস্টর ফিক্সড হইলে তো হবে না, দুইটা ছোট রেজিস্টরের রেজিস্ট্যান্স গুলাকে ভেরিয়েবল বানাইতে পারলে আমাদের জন্য ভালো। তো এই কাজটাই আমরা করি। কি করি? এই যে আমাদের ওয়াইপারটা আছে, এই ওয়াইপারটা আমরা ডানে নিতে পারি, বামে নিতে পারি, যেদিকে ইচ্ছে ওইদিকে নিতে পারি। এখন দেখো অ্যাকচুয়ালি পটেনশিওমিটার দেখতে কেমন। হ্যাঁ, অ্যাকচুয়ালি পটেনশিওমিটার দেখতে কেমন, এটা বাংলা মিডিয়ামের ওরা এমন ডায়াগ্রাম ড্র করে। সরি, এখন যে ডায়াগ্রামটা ড্র করব, বাংলা মিডিয়ামের ওরা এইভাবে ডায়াগ্রামটা ড্র করেন, এইটা আরো সেন্স মেক করে আর কি। ঠিক আছে, R2 এর পাশে অন্য কোনো থাকলে পরে তো তাহলে তো আমাদের ওয়াইপার দিয়ে এক্সট্রা কোনো কাজ আমরা করতেছি না, আমরা করবই এমন যে তার পাশে আর কোনো কম্পোনেন্ট থাকবে না, একা শুধু পটেনশিওমিটারটাই। এখন তাকে দিয়ে আমরা এরকম বাড়ায় কমায় যে এরকম ইচ্ছা রেজিস্ট্যান্স গুলা ম্যানিপুলেট করব। ঠিক আছে, এই বড় রেজিস্টরের মধ্যে আমরা দুইটা ছোট ছোট রেজিস্টরে ভাগ করে নিছি, R1 আর R2। ঠিক আছে সন্ধি, এটা বলতেছি অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এই ব্যাপারটা আরো ডিটেইলে বলতেছি। তো আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই যে বাংলা মিডিয়ামের ওরা কি করে। সবকিছু একই আছে, জাস্ট একটা জিনিস তারা চেঞ্জ করে নেয়। এই লম্বা যে রেজিস্টরটা ড্র করছে না, এই লম্বা রেজিস্টর ড্র না করে তারা এরকম ভাবে ড্র করে। ঠিক আছে, তারা সিম্পলি এরকম একটা ডায়াগ্রাম ড্র করে। তো লম্বা রেজিস্টরটা বাদ দিয়ে তারা কি করে, এরকম লম্বা একটা জিগজ্যাগ লাইন যে ড্র করছে, এটা হলো একটা রেজিস্ট্যান্স ওয়্যার। ওকে, এটা কি একটা রেজিস্ট্যান্স ওয়্যার। ওকে, তো এখন কাজটা কি হচ্ছে, সেম জিনিস, একদম এক্স্যাক্টলি সেম। হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, বিফোর এন্টারিং দা রেজিস্ট্যান্স ওয়্যার, যে লং একটা রেজিস্ট্যান্স ওয়্যার আছে, বিফোর এন্টারিং দা লং রেজিস্ট্যান্স ওয়্যার ভোল্টেজ কত? পুরা ভোল্টেজটাই ইনট্যাক্ট আছে, এখন পর্যন্ত কোনো ভোল্টেজ ইউজ আপ হয় নাই। দেন এই রেজিস্টরের, এই রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে পাস করার পর ফাইনালি রিমেইনিং ভোল্টেজ থাকবে কত? 0। সো তাহলে ফাইনালি রিমেইনিং ভোল্টেজ থাকবে 0। সরি, তো এই জিনিসটা এটা বলতে চেয়েছে, ফার্স্ট এটা শেষ করে নেই, দেন বুঝতে পারবা। হ্যাঁ, তো এখন দেখো এখানের মধ্যে কাজটা কি নাবিল, এই যে রেজিস্ট্যান্স ওয়্যারটা আছে সে কি পাবে, একাই পুরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে, তাই তো? তো এখন এখানের মধ্যে কাজটা দেখো, আমরা যে একটা জিনিস পড়ে আসছিলাম, সাইমার ঘুম ভাঙছে এখন? আচ্ছা, তো তাহলে ঘুম ভেঙে থাকলে ভালো। তো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি বলতেছি, এই পটেনশিওমিটার, এই ব্যাপারটা বুঝা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ট্রিকি, ট্রিকি না, জিনিসটা ইজি ওয়েতে বুঝাটা হলো মেইন কাজ। তো এখন এখানের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং দেখো, এই পুরা রেজিস্ট্যান্স ওয়্যারটা একাই পুরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা পাবে। নাও হোয়াট উই ডু ইউজিং দা ওয়াইপার, ওয়াইপারের কাজটা কি হয় ওই জিনিসটা বুঝাই। দেখো আমরা কি জানি, আমরা এমন জিনিস পড়ছি না জাবের, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ অফ দা ওয়্যার, লেন্থ যত বড় হবে রেজিস্ট্যান্স তত বেশি, লেন্থ যত শর্ট হবে রেজিস্ট্যান্স তত কম, এমন ছিল না ব্যাপারটা? জি ভাই। ওকে, সো দেখো এখন আমরা বুদ্ধি করে কি কাজ করছি, এমন একটা কাজ করব। এই হলো আমাদের কম্পোনেন্ট,
ঠিক আছে, এই আমাদের কম্পোনেন্টটা। তো এখন আমরা কি করতেছি খেয়াল করো, খুবই ইজি একটা জিনিস। হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এখানের মধ্যে এতটুকু জায়গা, এতটুকু জায়গায় হোয়াট ইজ হ্যাপেনিং, ফার্স্টে দেখো এই জায়গা দিয়ে কারেন্ট আসতেছে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে না কারেন্ট, সো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস ডিরেকশন। এখন পর্যন্ত কোনো ভোল্টেজ ইউজ আপ হয়েছে যাবের? না। এখন পর্যন্ত কোনো ভোল্টেজ ইউজ আপ হয় না, ভেরি গুড। এখন খেয়াল করো, জাস্ট ওয়েন ইট এন্টার্স দ্য রেজিস্ট্যান্স ওয়্যার, এখন রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে যত লেন্থ কভার করবে তত বেশি সে কি হবে, ভোল্টেজটা ইউজ আপ করতে থাকবে, বিকজ রেজিস্ট্যান্স ওয়্যারের রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য তার একটা সার্টেন এনার্জি খরচ করতে হবে, তাই না? তো এখন হোয়াট উই অ্যাকচুয়ালি ডিড, এইটুকু জায়গা বিফোর রিচিং দ্য ওয়াইপার, ওয়াইপারটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কি করে ওটা বলতেছি। তো ফ্রম এন্টারিং দ্য রেজিস্ট্যান্স ওয়্যার আপ টু রিচিং দ্য ওয়াইপার, ততক্ষণ পর্যন্ত সে কি করা লাগছে, কারেন্টটাকে রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে পাস করতে হয়েছে, তাই না? সো কারেন্টটাকে কি করা লাগছে, রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে পাস করা লাগছে। এখন এই রেজিস্ট্যান্স ওয়্যারের যে ওই পোর্শন অফ দা লেন্থ, যে ফ্রম এন্টারিং দা রেজিস্টর অর রেজিস্ট্যান্স ওয়্যার টু রিচিং দা ওয়াইপার, এতটুকু লেন্থ পর্যন্ত, যে এতটুকু লেন্থ পর্যন্ত, এই লেন্থ পর্যন্ত যেই কারেন্টটা পাস করছে এখানে একটা সার্টেন ভোল্টেজ ড্রপ হবে নাকি, এখানে আমাদের একটা সার্টেন ভোল্টেজ ড্রপ হবে। এখন ওয়াইপারটা কি কাজ করে, এটা কি কারো কোনো আইডিয়া আছে? সাইমা বলতে পারবা ওয়াইপারের কাজটা কি? কেউ কি কিছু বলতেছে? এরকম একটু কেমন যেন মাইক্রোফোন ইয়ে করলে কেমন নয়েজ আসে একটা, ওরকম আসতেছে, কোনো সাউন্ড আসতেছে না। আচ্ছা, তো তাহলে না পারলে পরে সমস্যা নাই, এখানের মধ্যে মেইন কাজটা কি করে দেখো, ওয়াইপার, ওয়াইপার মেইন কাজটা করে যে ইট প্রোভাইডস আ লো রেজিস্ট্যান্স পাথ, ঠিক আছে, অর ইট প্রোভাইডস অ্যান অল্টারনেটিভ পাথ ফর দ্য কারেন্ট টু ফ্লো। হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি করে সবাই একটু খেয়াল করো, যেটা বলতেছি, ওয়াইপারটা কি করবে, ইট provides an alternate path for the current to flow, alternate path for the current to flow। সো ব্যাপারটা দেখো কি হয়, ব্যাপারটা হয় হলো এরকম, এখানে ভ্যালু দিয়ে বুঝাইলে ভালো মতো বুঝবা। মনে করো আমি ভ্যালু দিলাম যে ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই হলো 12 ভোল্ট, ওকে, ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই কত, 12 ভোল্ট। এখন জাবের, মনে করো যে আমি আমার যে কম্পোনেন্টটা চালাইতে চাই, এই কম্পোনেন্টের জন্য আমার লাগবে হলো সাপোজ 2 ভোল্ট, ঠিক আছে, এই কম্পোনেন্টের জন্য আমার মাত্র 2 ভোল্ট লাগবে, কিন্তু আমার পাওয়ার সাপ্লাই কত সাপ্লাই করে, পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট সাপ্লাই করে। সো তাহলে আমার কি করা লাগবে, এমন ভাবে রেজিস্টর গুলাকে ডিভাইড করা লাগবে তাহলে যেন কি হয় বলতো, এই যে রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2 দুইটা আছে, আমার লাগবে কত, মাত্র 2 ভোল্ট। সো তাহলে আমার লেন্থ অফ দা রেজিস্ট্যান্স ওয়্যার বেশি ইউজ করতে হবে নাকি কম ইউজ করা লাগবে বলতো, যে R2 এর লেন্থ আর R2 এর ভ্যালু বেশি হইতে হবে নাকি কম হইতে হবে? আর টু বেশি। কম হইতে হবে। কম হইতে হবে, কেন, বিকজ আমার টোটাল দিচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্টের মধ্যে মাত্র 2 ভোল্ট লাগবে আমার, বাকি 10 হ্যাঁ। ভোল্ট আমার দরকার নাই, 10 ভোল্ট হলো এক্সেস, ঠিক আছে। তো তাহলে ওই 10 ভোল্ট আমি চাবো না যেন আমার অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে ঢুকে, ঠিক আছে। তো আমি এর জন্য বা কাজটা কি করি, আমি কাজটা করি এরকম, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন আমরা কি করব, আমরা তো
এই যে এমন সিচুয়েশনে রাখলাম, এখন তোমার নরমালি প্রপোর্শন দেখে কি মনে হচ্ছে আমি যা অ্যাকমপ্লিশ করতে চাচ্ছি এটা কি করতে পারবো? R1 এর লেন্থ হলো এত ছোট আর R2 এর লেন্থ অফ দা ওয়্যার হলো এত বড়। সো তাহলে R2 এর অ্যাক্রসে কি রেজিস্ট্যান্স বেশি হবে না? তো তাহলে সে কি পাবে? বেশি ভোল্টেজ পাবে না বলো তো? হ্যাঁ। তো তাহলে এটার জন্য আমার কাজটা কি করতে হবে সবাই একটু খেয়াল করো, যে জাবের যে কথাটা বললো যে আমার লাগবে হলো মাত্র 2 ভোল্ট। সো তাহলে 2 ভোল্ট লাগবে মানে কি? 2 ভোল্ট লাগবে মানে হলো পাওয়ার সাপ্লাই যা দিচ্ছে তার খুবই অল্প অ্যামাউন্ট আমার দরকার, বাকি পুরাটাই বলতে গেলে আমার কাছে কি এক্সট্রা জিনিস। সো এক্সট্রা তো আমি নিতে চাবো না। তো এর জন্য হোয়াট আই উইল ডু, আই হ্যাভ মাই ওয়াইপার। ওয়াইপার দিয়ে আমি কি করব? ওয়াইপার দিয়ে আমি লেন্থ অফ দা ওয়্যার কে ম্যানিপুলেট করতে পারবো। তো এখন লেন্থ অফ দা ওয়্যার ম্যানিপুলেট করে দেখো আমি কি করতেছি। এই যে R1 টা ছিল, R1 টাকে এখন আমি কি করে ফেললাম? R1 এর লেন্থটাকে বড় করে ফেলছি। এখন লেন্থ যত বেশি ওইটার রেজিস্ট্যান্স বেশি হবে নাকি কম হবে? যাবে? বেশি। তো R1 এর লেন্থ বেশি, সো তাহলে তার রেজিস্ট্যান্সটা বেশি। সো তাহলে সে বেশি ভোল্টেজ ইউজ আপ করে ফেলবে। আর R2 এর রেজিস্ট্যান্স কম কেন? বিকজ আমরা এটার জন্য কি করছি? কম লেন্থ ইউজ করছি। তাই এখন এইখানের মধ্যে আমাদের কাজটা কি হবে সবাই একটু খেয়াল করো। আমাদের what we actually need to do, আমার লাগবে কত? 2 ভোল্ট। সো 2 ভোল্ট সাপ্লাই করার জন্য আমার রেজিস্ট্যান্স, রিকোয়ার্ড রেজিস্ট্যান্স বেশি লাগবে নাকি কম লাগবে এটা বোঝা লাগবে ফার্স্টে। এসাস বলো তো, সাপ্লাই করতেছে টোটাল 12, আমার লাগবে মাত্র 2। সো তাহলে কি আমার রেজিস্ট্যান্স বেশি দরকার নাকি কম দরকার? বেশি। এখানে তোমাকে সাপ্লাই করতেছে হলো 12, তোমার লাগবে মাত্র হ্যাঁ 2। হ্যাঁ। এখন তোমার যদি 2 ভোল্ট লাগে, তো 2 ভোল্ট লাগলে কার অ্যাক্রসে বেশি ভোল্টেজ যায়? বেশি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বেশি ভোল্টেজ যায় নাকি কম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বেশি ভোল্টেজ যায়? যার রেজিস্ট্যান্স বেশি ও আচ্ছা, হ্যাঁ কম ভোল্টেজ কম রেজিস্ট্যান্স লাগবে। রেজিস্ট্যান্স কম লাগবে। হ্যাঁ, লেন্থ অফ দা ওয়্যার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স আর ভোল্টেজ তো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে লেন্থ অফ দা ওয়্যার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। বুঝতে পারছো সন্ধি? তুমি যেটা বলছো এটাই আমরা লাস্টে কনক্লুশনে এটাই করব, তুমি আগেই ধরে ফেলছো। ঠিক আছে, সো তাহলে ব্যাপারটা হলো এরকম, কি বললাম এসাস, টোটাল সাপ্লাই করতেছে হলো 12, তোমার লাগবে মাত্র 2। তো তাহলে কি তোমার রেজিস্ট্যান্স লাগবে কম। তো রেজিস্ট্যান্স কমানোর জন্য তুমি কি করবা? এখানে রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করার জন্য হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, উই আর ম্যানিপুলেটিং দ্য। ওয়্যারটা শর্ট করে দিতেছি। তাহলে লেন্থ অফ দা ওয়্যার যত শর্ট করে দিবা, রেজিস্ট্যান্স তত কম পাচ্ছে, রেজিস্ট্যান্স যত কম পাবে তো তখন ভোল্টেজ কম পাবে। বুঝতে পারছো? এখন আমি যদি বলি যে আমার সাপ্লাই করতেছে 12, লাগবে হলো 6, তো তার মানে কি যা সাপ্লাই করতেছে তার এক্স্যাক্টলি কত লাগবে? অর্ধেক লাগবে আমার। তো তাহলে এখন আমার ওয়াইপারটাকে কোথায় নিতে হবে? এক্স্যাক্টলি মিড পয়েন্টে নেওয়া লাগবে না? আমি যদি এটাকে এরকম এক্স্যাক্টলি মিড পয়েন্টে নিয়ে নেই তো তাহলে কি হচ্ছে? তাহলে কি হইতেছে দেখো, দোনোজনের লেন্থ সেম, L1 এর লেন্থ L2 এর লেন্থ সমান সমান। তো তার মানে কি R1 আর R2 হলো ইকুয়াল। তো রেজিস্ট্যান্স যদি ইকুয়াল হয় তারা ভোল্টেজটা কিভাবে শেয়ার করবে? ইকুয়ালি শেয়ার করবে না? এসাস বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাই। তো তাহলে এখানে 6 ভোল্ট সাপ্লাই করার জন্য আমাদের কি করতে হলো? লেন্থ অফ দা ওয়্যারকে একটু বাড়ায় নেওয়া লাগলো নাকি? জি। তো তাহলে L2 যেটা বলতেছি, L2 টা তো হলো অ্যাকচুয়ালি আমাদের কি ইউজফুল লেন্থ, যে যেই লেন্থ অফ ওয়্যার হলো আমাদের অ্যাকচুয়ালি দরকার। তো আমাদের যদি বেশি ভোল্টেজ দরকার হয় আমরা লেন্থ অফ দা ওয়্যার কে বাড়ায় নেব। কোন লেন্থ অফ দা ওয়্যার? L2 এর ভ্যালুটা। ভোল্টেজ যদি আমাদের কম লাগে তো তখন আমরা L2 টাকে কি করে নিব? শর্ট করে নিব। এটা কিভাবে পসিবল? জাস্ট বাই মুভিং দা ওয়াইপার। এখন মনে করো আমার লাগবে কত? মনে করো আমার লাগবে হলো 10 ভোল্ট।
এখন আমার যদি 10 ভোল্ট লাগে, টোটাল সাপ্লাই করতেছে 12 আর আমার নিজেরই লাগবে 10, তো তাহলে কি আমার রেজিস্ট্যান্স বেশি দরকার নাকি কম দরকার? বেশি। বাড়াতে হবে। ভেরি গুড। তো তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি দরকার হয়, তো তাহলে হোয়াট উই উইল ডু, আমরা লেন্থ অফ রেজিস্ট্যান্স L2, ওয়্যারের লেন্থ বাড়ায় দিব। ভেরি গুড। সো তাহলে আমরা কি করব, আমাদের ওয়াইপারটাকে এরকম একটা জায়গায় নিয়ে যাব এখন। তো এখন এখানে কি L2 এর লেন্থ বাড়ায় দিলাম, তো তার মানে L2 এর রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তো তার মানে তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হবে। আর তার প্যারালেলে যত কিছু থাকে সবাই তো সেম ভোল্টেজই পাবে নাকি? তো তাহলে R2 যত ভোল্টেজ পাবে আমার কম্পোনেন্টও সেম ভোল্টেজই পাবে। তো এটা হলো ব্যাপার। এখন সাইমা বলো, আমার যদি 11 ভোল্ট লাগে, 11 ভোল্ট লাগলে পরে তখন আমার কি করতে হবে? ওয়াইপারটাকে কোন দিকে নেওয়া লাগবে? লেফটে আরো। আরো লেফটে, ভেরি গুড। সো তাহলে এটাকে আমরা আরেকটু লেফটে নিয়ে যাব, তাহলে যেন সে কি করে, আরো বেশি করে ভোল্টেজ পায়। সো L1 টাকে আরো কমায় দিলাম, L2 টাকে আরো বাড়ায় দিলাম। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো প্যাটার্নটা কেমন? যে আমি কি করতে পারতেছি, জাস্ট বাই লুকিং এট মাই রিকোয়ারমেন্ট, যে আমার কত ভোল্টেজ দরকার, ওই রিকোয়ার্ড ভোল্টেজ ওয়াইজ আমি জাস্ট কি করতেছি, ওয়্যারের লেন্থটাকে ম্যানিপুলেট করতেছি। ওয়্যারের লেন্থটা ম্যানিপুলেট করার জন্য জাস্ট একটাই কাজ, ওয়াইপারটা মুভ করানো। ঠিক আছে? হ্যাঁ সুপ্ত বলো। কম্পোনেন্টের রেজিস্ট্যান্স যদি বেশি হয়, কম্পোনেন্টের রেজিস্ট্যান্স যদি বেশি হয়, এখানে মধ্যে তুমি ফার্স্টে কম্পোনেন্ট নিয়ে চিন্তাই করবা না। মনে করো যে কম্পোনেন্ট নাই, তোমার কম্পোনেন্ট নিয়ে এখানে পরের কথা। প্রথমে হলো তোমার R1 আর R2, ঠিক আছে? R1 আর R2 তুমি R2 এর উপরে ফোকাস করবে, যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না যে R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয়, এটা হলো আমাদের মেইন পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো তাহলে R2 রেজিস্ট্যান্স কত ওইটা আমরা দেখবো না, আমরা দেখবো যে R2 এর কত ভোল্টেজ দরকার, পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দিতেছে ওইটার কতটুকু প্রপোর্শন R2 এর লাগবে। যদি বেশি প্রপোর্শন অফ দা ইএমএফ R2 পাইতে হয়, তো তাহলে R2 রেজিস্ট্যান্সটা বাড়ায় নিতে হবে। তো রেজিস্ট্যান্সটা বাড়ায় নিয়ে হোয়াট উই জাস্ট ডু, উই জাস্ট ইনক্রিজ দা লেন্থ। যদি R2 দেখে যে ভোল্টেজ কম দেওয়া লাগবে, তো তখন আমরা লেন্থ অফ দা ওয়্যারকে জাস্ট কমায় ফেলবো। তো লেন্থ অফ দা ওয়্যার কমায় ফেললে পরে তখন তার অ্যাক্রসে ভোল্টেজটা কি হয়ে গেল, কমে গেল। তো এখন R2 যেই ভোল্টেজ পাবে, কম্পোনেন্ট ওই ভোল্টেজই পাবে, কম্পোনেন্টের রেজিস্ট্যান্স বেশি হোক আর কম হোক। ঠিক আছে? কম্পোনেন্টটা জাস্ট আমরা এক্সট্রা কি করছি, এই যে লাস্ট দিন এমন বলছিলাম না যে R1 আর R2, এই যে এই ডায়াগ্রামটা দেখো সুপ্ত, এই যে এই ডায়াগ্রামটা যে আমরা দেখতেছি, তো এখন R1 একটা সার্টেন ভোল্টেজ পাচ্ছে, R2 এর অ্যাক্রসে এখন আমরা যতগুলি কম্পোনেন্টই লাগাই না কেন সবাই কি পাবে, ভি আউট সমান ভোল্টেজ পাবে না বলতো? তাহলে এই জিনিসটাই আমরা করতেছি এখানের মধ্যে। ঠিক আছে? যে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। তো এখন সাইমা তুমি বলো তো, যদি আমার একদম 12 ভোল্ট লাগে তাহলে আমি কি করব? তাই তো সব ডিভাইড করব না। ডিভাইড না করলে ওয়াইপারটাকে কোন দিকে নিব এটা বলো। একদম লেফটে। একদম লেফটে, এক্সিলেন্ট। তোমার দেখি ঘুমায় মাথা একদম ক্লিয়ার হয়ে গেছে। সো এখানের মধ্যে আমরা কাজটা কি করব সবাই দেখো, আমরা ওয়াইপারটাকে একদম জাস্ট বিফোর এন্টারিং দ্য রেজিস্ট্যান্স ওয়্যার আমরা নিয়ে নিলাম। সো তাহলে the whole length of the wire is parallel to the component, তাই না? যাবেন, the whole length of the wire is parallel to the component, তো তাহলে পুরো length of wire এর across কত ভোল্টেজ ড্রপ হবে বলো তো যাবেন? 12 ভোল্ট। 12 ভোল্ট ড্রপ হবে। সো আমার কম্পোনেন্টে 12 ভোল্ট দরকার দেখে আমি কি করছি, একদম যেখান থেকে ভোল্টেজ সাপ্লাই শুরু ওই জায়গা থেকে শুরু করে একদম যেখানে যে ভোল্টেজ জিরো হয়ে যাবে ওই পর্যন্ত অ্যাড করে দিছি। সো তাহলে when I am using the whole length of the wire, তখন
ওই হোল লেন্থ অফ দা ওয়্যারের অ্যাক্রসে যত ভোল্টেজ ড্রপ হওয়ার কথা পুরো ভোল্টেজটাই আমার কম্পোনেন্টের ভিতর দিয়ে আসতেছে। বুঝতে পারছো? এখন কাজটা কি হবে? এসাস তুমি এখন অ্যানসার গুলা দেখো। আবার যদি বলি যে তোমার লাগবে জাস্ট 3 ভোল্ট, সো এখন তুমি লেন্থ অফ দা ওয়্যার কে কোন জায়গায় রাখবা? ওই তো তখন ওয়াইপার কেন ইউজ করবে এটা তো আমাদের মেইনলি পটেনশিওমিটার না, তখন ওয়াইপার ইউজ করা না করা একই কথা। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে সে কি করতে পারতেছে, হোল রেঞ্জ অফ দা ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, যে 0 ভোল্ট থেকে শুরু করে একদম 12 ভোল্ট পর্যন্ত সবকিছু সাপ্লাই করতে পারতেছে, এই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে সাইমা, তো ওই জিনিসটা নিয়ে বলবো আমি একটু পরে, আরো কি কি কাজ হয় এগুলো বলতেছি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, তুমি ভালো কথা বলছো যে তখন তো ওয়াইপারের দরকারই নাই, ডিরেক্টলি আমার কম্পোনেন্টটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাই দিলেই হয়। ঠিক আছে, কিন্তু মনে করো যে তুমি কিছুক্ষণ 12 ভোল্ট চাইলা, কিন্তু পরে আবার ভোল্টেজটাকে কমাই দিতে চাইলো, তো তখন আবার তোমার ম্যানিপুলেট করা লাগবে, তো একবার ওয়াইপার নিলে একবার নিলা না, তো তখন সমস্যা। এর জন্য ওয়াইপার দিয়ে যেহেতু 12 ভোল্টও করা যায়, 0 করা যায়, এনিথিং বিটুইন 0 এন্ড 12 ভোল্ট করা যায়, সো তাহলে আমরা ওয়াইপার ইউজ করলে একটা ফ্লেক্সিবিলিটি পাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এখন এসএস বলতেছো কি R2 হবে 3/12 অফ দা ওয়্যার। ভেরি গুড। সো তাহলে 1/4 অফ দা ওয়্যার ইউজ করতে হবে অ্যাজ দা ইউজফুল লেন্থ। তো এই লেন্থের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে এই ভোল্টেজটা আমরা এখানে পাবো। তো 3 ভোল্ট, সরি, হ্যাঁ ঠিকই আছে, 3 ভোল্টটা ওই জায়গায় যাবে, এখানের মধ্যে এই জায়গাটায় 3 ভোল্ট, আর বাকিটুকু কি R1 রেস্ট অফ দা ভোল্টেজ নিতে থাকবে কত, L1 লেন্থ বড়, সো তাহলে হ্যাঁ হায়ার ভোল্টেজের জন্য লেন্থ বেশি লাগবে, লোয়ার ভোল্টেজের জন্য লেন্থটা কম লাগবে, এইটাই। ঠিক আছে সন্দীপ, তো এখন সবার কি একটা আইডিয়া হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের এই পটেনশিওমিটারটা কিভাবে কাজ করে? যে আমরা ওয়াইপারটা দিয়ে বেসিক্যালি কি করি, রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করি, রেজিস্ট্যান্স তো না, রেজিস্ট্যান্সের রেশিওটাকে ম্যানিপুলেট করি। তো এই রেশিওটাকে ম্যানিপুলেট করলে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ভোল্টেজ পাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম ভোল্টেজ পাবে। তো আমাদের মেইন বুঝার বিষয়টা কি, সিরিজ সার্কিটের নরমাল ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি, কি জানি সুপ্ত, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম, এতটুকু জানি। এখন আমার দেখতে হবে আমার ডিজায়ার্ড কম্পোনেন্টের কত ভোল্টেজ লাগবে। ভোল্টেজ বেশি লাগবে, ওকে, তো আমি আমার কম্পোনেন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স বাড়ায় দিব। রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য কি করব, লেন্থটাকে বাড়ায় দিব। তো এটা হলো কথা। এখন তুমি দেখলা যে আচ্ছা আমার কম্পোনেন্টের ভোল্টেজ কম লাগবে, তো ভোল্টেজ কম লাগবে মানে কি, কম রেজিস্ট্যান্স দিতে হবে। এখন রেজিস্ট্যান্স কম দেওয়ার জন্য লেন্থ অফ দা ওয়্যারকে কি করব, ছোট একটা লেন্থ অফ ওয়্যার আমরা ইউজ করব। তো এরকম। এখন what if, Saima, what if my component requires 0 volt? তখন কোন জায়গায় নিব? একদম রাইট। পুরো রাইটে। একদম রাইটে। সো তাহলে আমার ইউজড লেন্থ, কোনো ইউজড লেন্থ থাকলো না, পুরা ভোল্টেজটা কি হয়ে গেছে, the whole voltage will be dropped across the resistance wire, so remaining কোনো ভোল্টেজ থাকবে না, সো ওখানে ভোল্টেজটা হবে কত, 0। ঠিক আছে, তো এইটা হলো আমার মেইন পটেনশিওমিটারের কাজ। তো এখন আমরা স্টুডেন্ট বুক থেকে ফার্স্ট একটু পড়ে দেখি তারা কি বলতেছে, দেন আমরা এখানের মধ্যে ফার্দার কোনো ডিসকাশন যদি দরকার হয় ওইটা নিয়ে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, তো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, স্টুডেন্ট বুকের মধ্যে আমরা ব্যাপারটা প্রথমে পড়ে নেই। হ্যাঁ, কি বলতেছে? হ্যাঁ বলো। একটা সার্কিটে কি একটাই পটেনশিওমিটার থাকে না মাল্টিপল পটেনশিওমিটার অ্যাড করা যায়? মাল্টিপল আসলে এরকম ইউজ করে না। ঠিক আছে, একটা ইউজ করে, বিকজ একটা দিয়ে তো আমরা ভোল্টেজটা ওরকম বাড়ায় কমায় ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, কি বলতেছে, the two lengths of wire are the two resistors in our potential divider circuit। এই যে যেটা আমরা ওয়্যারটা একে কিন্তু দেখাইছি যে বাংলা মিডিয়ামের ওরা কিভাবে ওয়্যার ড্র করে, ওইটা
ওয়্যার দিয়ে দেখাইছি কেন, তাহলে যেন তোমাদের ওই অ্যানালজিটা মনে পড়ে যে রেজিস্ট্যান্স যে লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই প্রপার্টিটা ইউজ করে আমরা রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করছি যে আমার বেশি ভোল্টেজ ইউজ করতে হবে, তো হোয়াট আই উইল ডু, বেশি ভোল্টেজ ইউজ করার জন্য আমি লেন্থ অফ দা ওয়্যারকে বাড়ায় নিব। কেন? বেশি ভোল্টেজ লাগবে মানে রেজিস্ট্যান্স বেশি দিতে হবে, এন্ড রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য লেন্থ লম্বা লাগবে, এমন টাইপের কাজ। সো এই যে দেখো, adjusting their relative lengths alter their relative resistances and resistance ভ্যারি করলে পরে ভোল্টেজের শেয়ারিং এর রেশিওটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো এখন বলতেছি কি দেখো, if we want to power a separate circuit with a variable voltage, আমরা কি করব, আমাদের মেইন পাওয়ার সাপ্লাইটাকে নিয়ে দেন পটেনশিওমিটারের অ্যাক্রসে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসেবে পটেনশিওমিটারটাকে ইউজ করব। কেমন কাজ? we connect it across one side of the potentiometer, কি হয়, this is shown in figure f, এই যে এই figure f এ এটা দেখানো আছে কেমন, where we would connect the right hand side connections across R2 হলো আমার মেইন সার্কিট, যে এখানে এইটার অ্যাক্রসে হলো আমি আমার মেইন কম্পোনেন্ট গুলো লাগাবো, লাইক আমি একটা কোন এরকম বাল্ব জ্বালাবো, ঠিক আছে, যে একটা ফিলামেন্ট বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ বাড়াবো কমাবো এমন টাইপের কিছু করতে চাই, আর কোন একটা রেজিস্টর আছে বা কোন একটা থার্মিস্টর আছে, যত কিছুই থাকুক আমি কি করব, আমি কোন একটা এক্সটার্নাল সার্কিটকে ভোল্টেজ সাপ্লাই করব, ভেরিয়েবল ভোল্টেজ। তো এটার জন্য আমি কি করব, আমার পটেনশিওমিটারের সাথে ওইটাকে কানেক্ট করে দিব। এইটা অ্যাকচুয়ালি তোমাদের ল্যাবে আরো ভালো মতো বুঝতে পারবা নিজেরা কাজ করার পর, বাট এখন যতটুকু পসিবল ওরকম আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে। তো কি বলতেছে দেখো, the blocks marked R1 and R2 কি জিনিস, আর a continuous piece of resistance wire, যেটা বলছিলাম R1 আর R2 যে আমরা এরকম ডিভাইড করে করে লিখতেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরাটা একটা সিঙ্গেল ওয়্যার, জাস্ট একটা সিঙ্গেল ওয়্যারের লেন্থ গুলাকে আমরা কি করে ফেলতেছি, ডিভাইড করে ফেলতেছি ইউজিং হোয়াট, ইউজিং দা ওয়াইপার, ঠিক আছে। ব্যাপারটা খেয়াল করো, কি পুরা পটেনশিওমিটারটা একটা জাস্ট কিছুই না, একটা লম্বা একটা রেজিস্ট্যান্স ওয়্যার, ওই লম্বা রেজিস্ট্যান্স ওয়্যারের মাঝে দিয়ে কি আছে, একটা মুভেবল কন্টাক্ট আছে যার নাম হলো ওয়াইপার। তো ওয়াইপার দিয়ে আমরা ওই লম্বা রেজিস্ট্যান্স ওয়্যারের রিলেটিভ লেন্থ অফ দা ওয়্যার L1 আর L2 লেন্থ আমরা বাড়ায় কমায় কি করি, রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেট করি। তো রেজিস্ট্যান্স ম্যানিপুলেট করলে পরে ভোল্টেজটা কম বেশি করতে পারবো আমরা। কি হয়, এই যে which will be split into two resistances, কিভাবে, by the position of the wiper. So একটা সিঙ্গেল কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স ওয়্যারের একটা পিসকে আমরা কি করতেছি, দুইটা সেপারেট রেজিস্ট্যান্সে ডিভাইড করে ফেলতেছি, কিভাবে, বাই ইউজিং দা ওয়াইপার। কি করে, adjusting the wiper up and down allows us to have any desired voltage up to the maximum voltage, that is voltage supplied by the power supply. যে ব্যাপারটা দেখো, এই কোশ্চেনটা এখন কাকে করব, আমার যদি জকিটা এখন এখানে নেই, জকিটা যদি এখানে নেই, তো এখন বলো তো এখানে ভোল্টেজটা কত পাবো সাইমা? হাফ। জকিটা কোথায় নিছি দেখছো, স্টুডেন্ট বুকেরটা না, আমি নিজে যেটা ড্র করছি, যে লাল কালার দিয়ে, এই যে লাল কালার দিয়ে এখন যেটা ড্র করলাম। এখন সাইমা বলো তো এখানের মধ্যে কত ভোল্টেজ পাবো, যে আমার এখানে যদি কোন একটা কম্পোনেন্ট লাগানো থাকে, এই কম্পোনেন্টটা কত ভোল্টেজ পাবে বলো তো? 0 0 পাবে কেন? জকির R2 ওই তো লাগাইছো। লেন্থ ম্যাক্সিমাম হয়ে যাইতেছে, ফুল পাবে তো। ফুল পাবে, ভেরি গুড এসাস। এখানের মধ্যে দেখো সাইমা, এইটা হলো আমার, এই যে সার্কিটটা কমপ্লিট করলে তুমি একটু ভালো মতো বুঝবা যে এই হলো পজিটিভটা, এই হলো নেগেটিভটা, এইরকম। এইখানে পজিটিভ থেকে কারেন্ট আসতেছে না সাইমা, পজিটিভ থেকে কারেন্ট আসতেছে। তো এখন এতটুকু পর্যন্ত বিফোর এন্টারিং দা পটেনশিওমিটার কোন ভোল্টেজ কি ইউজ আপ হইছে বলো তো সাইমা? না দাঁড়াও ভাইয়া। একটু। তো বিফোর রিচিং দা পটেনশিওমিটার কোনো ভোল্টেজ ইউজ আপ হয় নাই। সো ওয়াইপার একদম ওই জায়গা থেকে শুরু করে
জিরো ভোল্টেজ পর্যন্ত সে কানেক্ট করা। তো তার মানে কি হোল লেন্থ অফ দা রেজিস্ট্যান্স ওয়্যারের অ্যাক্রসে যত ভোল্টেজ ড্রপ হবে কম্পোনেন্টটা পুরা ভোল্টেজটাই পাবে না, বিকজ পুরা কম্পোনেন্টটা কি আছে, হ্যাঁ বুঝছি। ফুল রেজিস্ট্যান্স ওয়্যারে প্যারালেলে আছে। সো তাহলে হোল ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই দ্যাট ইজ ভি সাপ্লাই সমান ভোল্টেজ পাবে। এখন এটা যদি আমি মুছে দেই, এখন যদি আমি আমার জকিটা এখন এই জায়গায় নিয়ে কানেক্ট করি, এই জায়গায় নিয়ে কানেক্ট করি, তো এখন আমি কত পাবো সাইমা? তাহলে 0 পাবো। এখন 0 পাবো, বিকজ অলরেডি হোল লেন্থ অফ দা রেজিস্ট্যান্স ওয়্যারের ভিতর দিয়ে সব ভোল্টেজ ইউজ আপ করা হয়ে গেছে। তো এখন রিমেইনিং তো আর কোনো ভোল্টেজ থাকবে না। তো তাহলে ওই জায়গায় ওয়াইপারটাকে কানেক্ট করলে পরে ভোল্টেজ পাবো কত? 0। ঠিক আছে, জেরিন কি বুঝতে পারতেছো কি কি বলতেছে এগুলা? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে সবাই একটু ব্যাপারটা খেয়াল করা আরেকবার যদি জিজ্ঞাসা করি। এখন আসলে স্টুডেন্ট বুকের এখানে তো ওয়াইপারটা ফিক্স করা, তো এর জন্য সমস্যা। আচ্ছা, লেট মি ডু সামথিং, আবার ডায়াগ্রামটা ড্র করি পাশে। একদম স্টুডেন্ট বুকের ডায়াগ্রামটাই, জাস্ট ওয়াইপারটা এখন আমি নিজের মন মতো চেঞ্জ করব আর কি। ওকে, তো এখন এইটার অ্যান্সার আমাকে সুপ্ত দিবা। হ্যাঁ, সুপ্ত বলো, যদি আমার জকি এমন একটা জায়গায় থাকে তো তাহলে কত ভোল্টেজ পাবে জকিটা? যে এখানে বুঝি না। আমার যে ভোল্টেজ আউটপুট হলো এই জায়গাটা, জকি আর 0 ভোল্টের মধ্যে একটা সার্টেন রেজিস্ট্যান্স ওয়্যার আছে, এটা কি মোর অর লেস একদম মিডল পোর্শনে না সুপ্ত? হ্যাঁ ভাইয়া। সো তাহলে সে কি পাবে? হাফ অফ দা ইএমএফ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই, এটা পাবে না? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন আমি যদি কাজটা কি করি, আমি যদি এই জায়গায় নিয়ে যাই, আমি কি ইউজড লেন্থের ভ্যালু বাড়াইলাম নাকি কমাইলাম? হ্যাঁ, কমাইছি। এটা দেখো একটু, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এই জায়গাটা আসলে এমন, হ্যাঁ, এটা হলো ভি সাপ্লাই আর এটা হলো 0 ভোল্ট। তো তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, ঠিক আছে, যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, এই দুইটা পয়েন্টের মধ্যে সব ভোল্টেজ ইউজ আপ হয়ে যাবে। এখন তুমি যদি তোমার ওয়াইপারটাকে ভি সাপ্লাইয়ের যত কাছে নিবা, ঠিক আছে, তুমি ভি সাপ্লাইয়ের যত কাছে নিবা তত ভোল্টেজ কি হবে? বেশি পাবা নাকি কম পাবা? কম পাবো। বেশি বেশি। পাবো। বেশি পাবো। হ্যাঁ, এখানের মধ্যে আমরা বেশি ভোল্টেজ বেশি। পাবো, বেশি পাবো। যে এখানের মধ্যে কাজটা দেখো, এই জায়গাটায় যদি আমরা নেই, যে এই জায়গায় যদি আমরা নেই, তো তাহলে কি হচ্ছে দেখো তো, একদম কোনো ভোল্টেজ ইউজ করে নাই, ওই পয়েন্ট থেকে শুরু করে একদম 0 ভোল্টেজ পর্যন্ত পুরাটা জায়গা কি আছে আমার কম্পোনেন্টের অ্যাক্রসে আছে, যে ভি আউট এই পুরা জায়গাটার মধ্যে আছে। সো তাহলে কি হবে, সে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করতেছে পুরাটা পাচ্ছে। এখন যত আমি 0 ভোল্টের কাছে নিয়ে যাব, যে যত আমি নেগেটিভ টার্মিনালের কাছে নিয়ে যাব, তত আমার ইউজড লেন্থের ভ্যালু কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে যত আমি 0 ভোল্টেজের দিকে নিয়ে যাব, 0 ভোল্টেজটা কোথায় থাকে? নেগেটিভ টার্মিনালে। ঠিক আছে, আর ভি সাপ্লাইটা কোথায়? পজিটিভ টার্মিনালের ওখানে। তো তাহলে এখানের মধ্যে কি হবে, যত আমি পজিটিভ টার্মিনালের কাছে নিব আমার ওয়াইপারটাকে, তত আমি কি করতেছি, গ্রেটার লেন্থ অফ দা রেজিস্ট্যান্স ওয়্যার ইউজ করতেছি। সো ইট মিনস দ্যাট আমি ভোল্টেজ বেশি পাবো, বিকজ লেন্থ বাড়ায় দিছি। এখন আমি যদি কম ভোল্টেজ চাই তাহলে কি করব, 0 ভোল্টের দিকে নিব নাকি ভি সাপ্লাইয়ের দিকে নিব সুপ্ত? 0 ভোল্ট। 0 ভোল্টের দিকে নিব। যে আমি যদি কম ভোল্টেজ চাই তো তাহলে 0 ভোল্টের দিকে নিব, এরকম। তো তাহলে এরকম। তো এখন দেখো আমরা কাজটা কি করতে পারি, মনে করো আমরা এই যে ভি আউটপুট যেটা না,
ভি আউটপুটে এটা মনে করো আমরা একটা ফিলামেন্ট বাল্ব নিয়ে এক্সপেরিমেন্ট করব। ওকে, আমরা একটা ফিলামেন্ট বাল্ব নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই যে ফিলামেন্ট বাল্বের 0 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত, হ্যাঁ 0 ভোল্ট থেকে শুরু করে যে ভি সাপ্লাই মনে করো 12 ভোল্ট, যে টোটাল ইএমএফ হলো 12 ভোল্ট। ওকে, তো 0 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত এই বাল্ব যদি ভোল্টেজ পায় তো তাহলে এই ভোল্টেজের জন্য করেসপন্ডিং কারেন্ট কত হয় এটা আমি বের করতে চাই, যে আমি একটা ফিলামেন্ট বাল্বের জন্য কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা ডিটারমাইন করতে চাই। সো এখন আমি পটেনশিওমিটার একটা সার্কিট ইউজ করব, কিভাবে কাজ করবে ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। ব্যাপারটা দেখো, আচ্ছা এই মিটিং এ টাইমার 1.5 মিনিটের মতো আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আমাদের রেজিস্ট্যান্স ওয়্যার যে একেবারে ভোল্টেজ কেমনে কমিয়ে দিতে পারে, মানে মনে করো R2 এর লেন্থ একেবারে 0 করে দিলাম, হ্যাঁ, তাও মানে ভোল্টেজ কেন কমপ্লিটলি 0 হয়ে যাবে? বিকজ এই রেজিস্ট্যান্স ওয়্যারটাই তো একমাত্র কম্পোনেন্ট যেটা সার্কিটের মধ্যে আছে, তাই না? ও ও হ্যাঁ সে একাই তো পুরো ভোল্টেজটা পাবে, তো তার ভিতর দিয়ে যদি পুরাটা পাস করা যায় তো তাহলে সে একা পুরো পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ সমান ভোল্টেজ ইউজ করে ফেলছে অলরেডি। তো তাহলে রিমেইনিং থাকবে আর কত? 0। হ্যাঁ। ওকে, নাবিলা কি বুঝতে পারতেছো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করো। ওকে, বুঝলে তো ভালো। তো এখন যেই কথাটা বলতেছিলাম সুপ্ত, তুমি এখন আমাদেরকে এখানে এক্সপেরিমেন্টের মধ্যে গাইড করবা। ওকে, সো ফার্স্টে আমি কি চাই, 0 ভোল্টের জন্য কারেন্ট কত ওই জিনিসটা ইনভেস্টিগেট করতে চাই। এখন আমি বাল্বের অ্যাক্রসে 0 ভোল্ট সাপ্লাই করতে চাই, সো তাহলে আমি আমার জকিটা কোথায় নিয়ে প্লেস করব বলো তো? আমি কয়টা পয়েন্ট মার্ক করে দেই, এই পয়েন্টগুলো তুমি নামগুলা বলবা, ঠিক আছে? এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, তো এইগুলা হলো আমার পয়েন্টগুলা, ঠিক আছে? হ্যাঁ, জকি ওয়াইপার দোনোটা একই জিনিস, ঠিক আছে শুভাশিস? ওয়াইপার বলো জকি বলো একই কথা। তো এখন যেটা বললাম, এখন সুপ্ত তুমি আমাদেরকে বলবা যে আমি যদি কি করতে চাই, বাল্বের অ্যাক্রসে ফার্স্টে 0 ভোল্ট সাপ্লাই করতে চাই, তো 0 ভোল্ট সাপ্লাই করার জন্য ওয়াইপারটাকে কোন পয়েন্টে কানেক্ট করব? এইচ। এইচ এ। এক্সিলেন্ট, সো তাহলে ফার্স্টে পয়েন্ট এইচ এ কানেক্ট করলাম। এখন আমি মনে করো যে 12 ভোল্ট সাপ্লাই করতে চাই, তো 12 ভোল্ট সাপ্লাই করতে চাইলে কোন জায়গায় বসাবো ওয়াইপারটা? এ। 12 ভোল্ট সাপ্লাই করার জন্য এ তে। ওকে, এখন আমি 6 ভোল্ট সাপ্লাই করতে চাই, তো এটার জন্য আমার কোন জায়গায় বসাইতে হবে? ডি। ডি তে, যে মিড পয়েন্টের দিকে ওইরকম। এখন আমি 8 ভোল্ট সাপ্লাই করতে চাই, তো 8 ভোল্ট সাপ্লাই করার জন্য কোন জায়গায় বসাবো? 8 ভোল্ট। হ্যাঁ, এফ। 8 ভোল্টের জন্য এফ, এফ এর দিকে হ্যাঁ নিলে সি বলা যাবে। সি হয়, বুঝছো? সরি সরি, সি সি। সি হবে, হ্যাঁ 8 ভোল্টের জন্য সি তে। আর এফ যে তুমি বলছো এফটা নিলে কি হয়, এফ এ নিলে তো আমার ইউজড লেন্থটা মাত্র এতটুকু, তো তাহলে এখানের মধ্যে ভোল্টেজটা তো আমি কম পাবো, তাই না? তো তোমার প্রপোর্শন বুঝে ওরকম অ্যান্সারটা করা লাগবে, ঠিক আছে? তো তাহলে এখন যদি আমি কি করতে চাই, 2 ভোল্ট সাপ্লাই করতে চাই, তাহলে কোন জায়গায় বসাবো? 2 ভোল্ট সাপ্লাই করতে 2 চাইলে পরে ভোল্ট। তখন জি তে বসাবো, তাই না? 2 ভোল্ট সাপ্লাই করার জন্য জি, এরপর 4 ভোল্ট সাপ্লাই করার জন্য এফ, 5 ভোল্ট সাপ্লাই করার জন্য ই, 6 ভোল্টের জন্য তো অলরেডি আমরা ডি বলছিলামই, যে 0 ভোল্টের জন্য হলো এইচ, 12 ভোল্টের জন্য হলো এ, দেন 8 ভোল্টের জন্য হলো সি, 2 ভোল্টের জন্য হলো জি,
4 ভোল্টের জন্য এফ, 5 ভোল্টের জন্য পরে ই। এখন আমি যদি 10 ভোল্ট সাপ্লাই করতে চাই তো তাহলে কোন জায়গায় বসাবো? বি। বি তে, রিমেইনিং একটাই আছে। আচ্ছা, তো তাহলে লাস্টে এটা বি তে বসাবো। ওকে, এখন আমি যদি এহসাস কে জিজ্ঞাসা করি, এহসাস তুমি বলো আমি 3 ভোল্ট সাপ্লাই করতে চাই, তো 3 ভোল্ট সাপ্লাই করার জন্য কোন জায়গায় বসানো যায়? জিআরএফ এর মাঝখানে। ভেরি গুড। জিআরএফ এর ইন বিটুইন কোন একটা পজিশনে কি হবে? 3 ভোল্ট পাবো আমরা। এখন আমি যদি 7.9 ভোল্ট সাপ্লাই করতে চাই, সাইমা আমি 7.9 ভোল্ট সাপ্লাই করতে চাই, সো তাহলে কোন জায়গায় বসাইতে হবে বলো তো? এর মধ্যে বুঝি নাই। সিডি এর মধ্যে, সি এর কাছে মেইনলি। সি এর অনেক কাছে তাই না, যে 7.9 যে অলমোস্ট 80, সো তাহলে সি আর ডি এর মাঝে কিন্তু অলমোস্ট ভেরি ক্লোজ টু সি। ওকে, তো এখন আমি যদি 8.3 সাপ্লাই করতে চাই তাহলে কোন জায়গায় বসাবো সাইমা? সি এর পর। সি এর একটু পরে, যে সি আর বি এর মাঝে কিন্তু সি এর কাছে, বিকজ ভোল্টেজটা সি এর কাছে আর কি। সো এমন একটা জায়গায়। সো আমাদের মেইনলি ম্যানিপুলেটিং টেকনিকটাকে সবাই এখন ধরতে পারছো, কাজটা কি হচ্ছে লামিয়া? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, আমরা বড় একটা রেজিস্ট্যান্স ওয়্যারের রেজিস্ট্যান্স কে দুই ভাগে ভাগ করে ফেলতেছি বাই দ্য ইউজ অফ আ ওয়াইপার। তো এখন আমরা যদি ভোল্টেজ বেশি সাপ্লাই করতে চাই তো তাহলে আমরা কি করব? লেন্থ অফ দা ইউজড লেন্থ বাড়ায় দিব। যদি কম ভোল্টেজ ইউজ করতে চাই তো তাহলে ইউজড লেন্থের লেন্থটা কমায় দিব। লেন্থ যত কমাবো রেজিস্ট্যান্স তত কমবে। যে বেসিক্যালি কাজটা এরকম, লেন্থ যত কমাবো এটা রেজিস্ট্যান্স কে এফেক্ট করবে, রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে ভোল্টেজটা শেয়ার হবে। ইফাস বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে ফিগার এফ এ দেখো আমাদের ক্যাপশনের মধ্যে কি বলতেছে, অ্যাডজাস্টিং দ্য পজিশন অফ দ্য স্লাইডার, যেটা ওয়াইপার বলে, অন দ্য পটেনশিওমিটার চেঞ্জেস ইটস পজিশন অন দ্য রেজিস্ট্যান্স ওয়্যার। কিভাবে কাজ করে? সো দ্যাট দ্য প্রপোর্শনস অফ রেজিস্ট্যান্স অন ইদার সাইড চেঞ্জ, অল্টারিং দ্য পটেনশিয়াল ডিফারেন্সেস অন ইদার সাইড অফ দ্য ওয়াইপার। যে আমরা প্রপোর্শনটা চেঞ্জ করে ফেললে the ratio at which the voltages will be shared will also be changed. So তাহলে ওইভাবে করে ভোল্টেজ গুলো শেয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এরকম সেম ওয়েতে আমরা যদি এখন এই পয়েন্টগুলি আবার মুছে দেই, এই পয়েন্টগুলি মুছে দেই, এখন সুভাষিসকে যদি জিজ্ঞাসা করি, ঠিক আছে সুভাষিস তুমি এখন বলবা এটা হলো 1 2 দিলে পরে সমস্যা, কি দেওয়া যায়? ঠিক আছে, এই এ বি সি র্যান্ডমলি দিচ্ছে এবার। ওকে, তো এখন এরকম হলো পয়েন্ট গুলা। এখন সুভাষিস আমাকে বলবা যে আমি যদি 10 ভোল্ট সাপ্লাই করতে চাই তো তাহলে আমি আমার ওয়াইপারটাকে কোন পজিশনে বসাবো? এটা ভাইয়া কি বলে, পি হতে পারে, পি 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 বা হতে পারে, কিউ। কিউ হতে পারে, এরকম। হ্যাঁ, পি এর ওইদিকেই, যে পি হ্যাঁ কিউ এরকম যে কোনো একটা। এটা তো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কোনটা কত দিবে। অ্যাকচুয়ালি এটা হ্যাঁ কিউ আর কি, একটু আগের প্রপোর্শনে যদি আমরা ধরে রাখি তো তাহলে এটা হলো কিউ। ঠিক আছে, তো তাহলে 10 ভোল্টের জন্য তুমি কিউ তে ওয়াইপারটা বসাবা। ভেরি গুড। তো এখন তুমি যদি 2 ভোল্ট সাপ্লাই করতে চাও তো তাহলে কোন জায়গায় বসাবা ওয়াইপারটাকে? এটা তাহলে এফ এ হবে, এফ ওই এফ, নিচেরটা একেবারে। এক্সিলেন্ট। তো এখন তুমি যদি 12 ভোল্ট সাপ্লাই করতে চাও তো তাহলে কোন জায়গায় বসাবা? তাহলে এ। তাহলে এ। আর যদি 0 সাপ্লাই করতে চাও? তাহলে একদম নিচে কি আছে, সি আছে। সি। ভেরি গুড, ঠিক আছে, তুমি বুঝে গেছো, বুঝে গেছি আমি। ওকে, সো তাহলে
দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, যেটা তোমাদের অ্যাকচুয়ালি বোঝা লাগবে। এরকম আমাদের এমন টাইপের বলবে না যে কোন জায়গায় বসাইলে কি হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের তো নিজের ইচ্ছা মতো স্লাইড করে করে চেঞ্জ করতে পারি। সো এটা তোমরা ল্যাবে নিজেরা ইউজ করলেই বুঝবা যে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের ভোল্টেজ ম্যানিপুলেট করা কত ইজি। ঠিক আছে, এটার কানেকশনটা একটু উইয়ার্ড, ওইটা ল্যাবে গেলে পরে দেখতে পাবা যে এখানের মধ্যে এমন এমন জায়গায় কানেক্ট করা লাগে। একটা ক্রোকোডাইল ক্লিপ এই জায়গায় কানেক্ট করতে হয়, একটা তো এই ওয়াইপার যে এতটুকু জায়গা R1, সরি এটা রেড কালার দিয়ে লিখি। তো এতটুকু জায়গা হলো R1, তো R1 এতটুকু জায়গা নিয়ে নেয়, এন্ড বাকিটুকু কি যে এই দিক দিয়ে আমাদের কম্পোনেন্টের সাথে এরকম লাগাই দেওয়া হয়, এমন ভাবে কম্পোনেন্টের সাথে লাগাই দেওয়া হয়। তো এটার কানেকশনটা একটু ল্যাবে যখন দেখবা তখন শিখে যাবা। সো এখন আমাদের মেইন ব্যাপারটা কি বুঝার জিনিস ছিল, পটেনশিওমিটার হলো একটা পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। যে পটেনশিয়াল ডিভাইডার সার্কিট কি করতে পারে, তোমার পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজ সাপ্লাই করার ক্ষমতা রাখে, একদম 0 ভোল্টেজ থেকে শুরু করে ওই পাওয়ার সাপ্লাই ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়ার ক্যাপাবিলিটি পর্যন্ত আমরা যে কোনো ডিজায়ার্ড ভোল্টেজ সাপ্লাই করতে পারি ইউজিং দা পটেনশিওমিটার। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে যে সে এটা কিভাবে অ্যাকমপ্লিশ করে? নাবিল, নাবিলকে বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের মেইনলি পটেনশিওমিটারের কাজ। সো হোপফুলি এখানের মধ্যে কারো কোনো কনফিউশন নাই। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে তো এখন এখানে বলো, দেন আমরা যদি কোনো কনফিউশন না থাকে ফার্দার ডিসকাশনে যাব যে সেন্সর সার্কিট গুলো নিয়ে কথা বলবো। আর যদি কনফিউশন থাকে ফার্স্ট এটা ক্লিয়ার করে নিতে হবে। তাহমিন কি বুঝতে পারছো? তাহমিন হারুন? ওকে, বুঝতে পারলে তো খুবই ভালো। ওকে, সো তাহলে পটেনশিওমিটারের ডিসকাশন আমাদের আজকে শেষ হইলো। এখন পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট। সেন্সর সার্কিট গুলা কি, এগুলা ওই সেন্সর না যে CENSOR না, ঠিক আছে এসাস, এটা হলো ACNSOR। তো এটা হলো সেন্স করতে পারে যে জিনিসটা, যে যেই সার্কিট গুলো অটোমেটিক আর কি, বেসিক্যালি যে আপনা আপনি তারা অন অফ হইতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার। সো তাহলে ওই জিনিসগুলো আমরা এখানের মধ্যে এক্সপ্লেনেশন দেখবো যে পটেনশিয়াল ডিভাইডার সেন্সর সার্কিটের মধ্যে কিভাবে ইউজ করা হয়। কিন্তু আজকে আনফরচুনেটলি আমাদের অনেক টাইম লেগে গেছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আজকে আমাদের শেষ করা পসিবল হবে না। তো তোমরা যে কাজটা করবা, তোমরা এই চেক পয়েন্ট কোয়েশ্চেনের, হ্যাঁ এই চেক পয়েন্ট কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বার 1, 2 এন্ড কোয়েশ্চেন নাম্বার 8, কি বলে 4, যে ফিগার 8 এর। সো 1, 2 আর 4 এই তিনটা করবা। এই তিনটা হলো এতদিন যা পড়ছি ওই তিনটা রিলেটেড। আর কোয়েশ্চেন নাম্বার 3 হলো সেন্সর সার্কিট রিলেটেড। সো তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 টা আমরা নেক্সট ক্লাসে শিখার পরে দেন আমরা ক্লাসে এটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তো তোমাদের থার্সডে এর জন্য হোমওয়ার্ক থাকবে কোয়েশ্চেন নাম্বার 1, 2 এন্ড 4। ওকে, যে এখানের জন্য তোমাদের একটা কোয়েশ্চেন আমি করে দেই আজকে, যেই 10 মিনিটস টাইম আছে এই জিনিসটা আমরা এক্সপ্লেন করে দেই। আচ্ছা শুভাশিস কি বলছো? আচ্ছা ভাইয়া, শিফটিং অফ দা জকির সাথে ভোল্টেজ সাপ্লাইড এর রিলেশনশিপ নিয়ে কোন স্পেসিফিক গ্রাফ? না না, এরকম কোনো গ্রাফ নাই। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কোন পজিশনে নিলে ভোল্টেজ বাড়ে, কোন পজিশনে নিলে ভোল্টেজ কমে, ওটা বোঝানোর জন্য। আর তোমরা বুঝছো নাকি ওটা টেস্ট করার জন্য আমি ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো সুপ্ত। যে লেন্থ যে বাড়ায় হচ্ছে চকির, ওটা কি ক্যালকুলেট করা যায় কোনোভাবে নাকি? না না, ওইটা আমরা ওরকম ক্যালকুলেট ওরকম করতে পারি, কিন্তু আমরা বেসিক্যালি এটাতে আমাদের তো লেন্থ ইজিলি ওয়াইপারটাকে স্লাইড করানো যায়। তো তাহলে এটা আমাদের নরমাল ক্যালকুলেশন দরকার হয় না। আমরা জাস্ট ওয়াইপারটা হাতে নিয়ে ভোল্ট মিটারের দিকে তাকাই থাকি, ওয়াইপার এরকম ডানে বামে সরাই। ওয়াইপারে দেখা যেত, ওই তো ওয়াইপারের গায়ে লেখা থাকে না, ওয়াইপারের সাথে সে প্যারালেলে যে ভোল্ট মিটার লাগায় রাখবো, তো তখন আমরা ওয়াইপার এরকম নাড়ায় নাড়ায় ভোল্ট মিটারের রিডিং দেখবো যে
আমাদের ডিজায়ার্ড ভোল্টেজের রিডিং আসছে নাকি। যখন আসে তখন আমরা ওয়াইপারটাকে তখন ছেড়ে দেই যে ডিজায়ার্ড লেন্থ পর্যন্ত চলে গেছি, এখন আমাদের যত সাপ্লাই করা দরকার তত আসতেছে, তো তখন আমাদের সার্কিট নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। ঠিক আছে সুপ্ত? এইখানের মধ্যে দেখো তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 2টা আমি করে দেই। ঠিক আছে, কি বলতেছে খেয়াল করো। আ পটেনশিওমিটার অ্যাজ ইন ফিগার এফ, এই যে ফিগার এফ এ আমাদেরকে যেটা দেওয়া ছিল এতক্ষণ যে সার্কিট নিয়ে আমরা কথা বলছি, কি বলছে, is supplied by an EMF of 15 volts, so তাহলে সাপ্লাই ভোল্টেজ কত টোটাল 15 and has a length of 40 সেন্টিমিটার, যে রেজিস্ট্যান্স ওয়্যারের লেন্থটা কত 40 সেন্টিমিটার, যে টোটাল লেন্থ হলো 40 সেন্টিমিটার। এখন বলতেছে কি what voltage would V out be if the wiper was placed 10 centimeter from the top থেকে 10 সেন্টিমিটার নিচে। সো সে বুঝাইতেছে কি, সে বুঝাইতেছে এমন টাইপের ব্যাপার, আমরা যদি পাশের ডায়াগ্রামটার মধ্যে ড্র করি তো তাহলে বুঝতে পারবো সেম জিনিসই তো, জাস্ট এখানে হলো ভোল্টমিটার, আমরা ভোল্টেজের ভ্যালুটা যে ভি আউট কত এটা দেখব। তো ফুল লেন্থ অফ দা ওয়্যার কত সাইমা 40 সেন্টিমিটার, তাই না? এখন আমি 10 সেন্টিমিটার নিচে, টপ অফ দা পটেনশিওমিটারের থেকে 10 সেন্টিমিটার নিচে কি করলাম, জকিটা প্লেস করলাম। সো তাহলে এইখানে হলো 30 সেন্টিমিটার, ওখানে হলো 10 সেন্টিমিটার। তো এখন আমাদেরকে জিজ্ঞাসা করলো কি ভি আউটের ভ্যালুটা কত, তাই না সাইমা? আচ্ছা, সো এখন ভি আউটটা যে বের করতে হবে যাবের, তো বলো তো ভি আউটের ভ্যালুটা কত হবে? ভোল্টেজ সাপ্লাই করতেছে কত 15 ভোল্ট, সো টোটাল ভোল্টেজ হলো 15। সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, আমরা জাস্ট তোমার বোঝা লাগবে যে লেন্থ অফ দা ওয়্যার কতটুকু ইউজ করতেছি যাবের বলো তো। 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার ইজ বিং ইউজড, এক্সিলেন্ট। সো তাহলে 11.25 ভোল্ট। তো তাহলে 30 সেন্টিমিটার যদি ইউজ করি আমরা জাস্ট একটা ইউনিটারি মেথডে কাজ করে ফেলতে পারবো। কি কাজ এসাস? 40 সেন্টিমিটারে 15 ভোল্ট পাবে, যে পুরো 40 সেন্টিমিটার লেন্থ অফ দা ওয়্যারে কত পাবে টোটাল 15 ভোল্ট। তো তাহলে 1 সেন্টিমিটারে পাবে কত? তো তাহলে ইউজ করতেছে হলো 30 সেন্টিমিটার। তো তাহলে 30 সেন্টিমিটারে কত পাবে এইভাবে বের করব না এসাস? বুঝতে পারছো কি করলাম? ইয়েস। সো তাহলে 11.25 ভোল্ট। সবাইকে কোশ্চেনটা বুঝতে পারছো, প্রসিডিওরটা বুঝতে পারছো কিভাবে ক্যালকুলেশনটা করলাম লামিয়া? জি ভাইয়া। ওকে, সুপ্ত বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এখন আমরা একটু অ্যানসারটা দেখি, অ্যানসারটা ঠিক আছে নাকি চেক করে নেই। এই যে 11.25 না, তো তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগারে তারা ওখানের মধ্যে লিখছে কত 11.25 কি 11.3। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের মেইন প্রসিডিওর, যে পটেনশিওমিটার দিয়ে কিভাবে আমরা ভোল্টেজটা ম্যানিপুলেট করি, লেন্থটাকে ম্যানিপুলেট করে ভোল্টেজ ম্যানিপুলেট করি। জকি লেন্থ গুলো এরকম স্পেসিফাই এক্সামের সময় স্পেসিফাই করে দিবে। এই যে মাত্র আমরা যেমন একটা দেখলাম যে জকি 10 সেন্টিমিটার ফ্রম দা টপ নিচে আছে, তো তার মানে কি অ্যাকচুয়াল ইউজড লেন্থ কত 30 সেন্টিমিটার লেন্থ অফ দা ওয়্যার হলো ইউজ করতেছে। তো তার মানে 30 সেন্টিমিটার হলো ইউজড লেন্থ। তো 40 সেন্টিমিটার যে টোটাল লেন্থ অফ দা ওয়্যারে টোটাল ভোল্টেজ, মানে 40 সেন্টিমিটার লেন্থে 15 ভোল্ট। তো 1 সেন্টিমিটারে কত, তো 30 সেন্টিমিটারে কত, যে ইউজড লেন্থে কত, ওইভাবে বের করব। বুঝতে পারছো শুভাশিস? ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে this is how you will have to do the calculations. এখন কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 3 তোমরা এটা নিজেরাও বুঝতে পারবা যে আসলে কিভাবে কি চেঞ্জ করলে কাজ করা যাবে। ঠিক আছে, যে এখানের জন্য বেসিক্যালি কাজটা কি, কোশ্চেন নাম্বার 3 এর জন্য এইটা হলো বেসিক্যালি আমাদের R1 আর রিমেইনিং এটা হলো আমাদের
R2 তারপরে ওইটা দিয়ে আমরা কি করব বাল্বের ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য কিভাবে কি ম্যানিপুলেট করা লাগবে এই জিনিসগুলো জিজ্ঞাসা করছে আর বলছে যে এরকম ক্লকওয়াইজ মুভ করাইতে থাকলে ব্রাইটনেসটার কি হবে এমন টাইপের কোশ্চেন করছে সো এগুলা জিনিস একটু নিজেরা পড়লে তখন আরো ভালো মতো বুঝতে পারবা তো আমরা নেক্সট ক্লাসে পটেনশিওমিটার তো শেষ পটেনশিয়াল ডিভাইডার সেন্সর সার্কিটে কিভাবে ইউজ করতে হয় এই জিনিস এন্ড থার্সডে তে তোমাদের ওই এমসিকিউ টেস্টের সলিউশন করাবো তো এটার পর দেন আমাদের জাস্ট একটা টপিকই বাকি থাকবে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাপার ওই জিনিসটা খুবই মজার তো এটা শেষ হয়ে গেলে আমাদের ইলেকট্রিসিটি শেষ ওকে হ্যাঁ শুভাশিস বলো ভাই বলছি কি যে এক্সারসাইজ কোশ্চেনে যে লাস্টের যে ওয়্যার দাও না ওটা কি মানে স্প্রিং এ যেটা ওটা কি রেজিস্ট্যান্ট ওয়্যার হ্যাঁ ওইটাই রেজিস্ট্যান্স ওয়্যার ও আচ্ছা ঠিক আছে ভাই দেখি ট্রাই করব না ওকে সো তাহলে থার্সডে তে তোমাদের ফার্স্টে ওই এমসিকিউ টেস্টের সলিউশন দেন আমাদের রিমেইনিং যে পটেনশিয়াল ডিভাইডার ইন সেন্সর সার্কিট এগুলো নিয়ে ডিসকাস করব ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এইটুকুই আল্লাহ হাফেজ ভাই